হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বরাবর মতো আজকেও আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে ভিডিও হচ্ছে পাওয়ার পয়েন্ট। বিভিন্ন পয়েন্টগুলোকে ভালোভাবে উপস্থাপন করার নামই হচ্ছে পাওয়ার পয়েন্ট। এটাকে আবার প্রেজেন্টেশনও বলা হয়। পাওয়ার পয়েন্ট হচ্ছে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের একটি স্লাইড শো প্রোগ্রাম। আমি সহজভাবে বলতে পারি বা বলি, পাওয়ার পয়েন্ট হচ্ছে বিভিন্ন ডকুমেন্ট বা পাওয়ারফুলি বা শক্তিশালীভাবে প্রেজেন্টেশন বা উপস্থাপন করাই হচ্ছে পাওয়ার পয়েন্ট। এর মাধ্যমে বিভিন্ন লেখালেখি, ছবি, অডিও, ভিডিও, গ্রাফের সব কিছুর সমন্বয়ে খুবই সুন্দরভাবে উপস্থাপন করা যায়। সভা, সেমিনার, ডিজিটাল ক্লাস প্রেজেন্টেশনে পাওয়ার পয়েন্টের গুরুত্ব অপরিসীম। আজকে আমরা পাওয়ার পয়েন্টের কাজ একেবারে নতুনদের জন্য শুরু করছি। পাওয়ার পয়েন্ট ওপেন করা এবং ফাইল নিয়ে আলোচনা করব এবং পর্যায়ক্রমে পাওয়ার পয়েন্টে A to Z নিয়ে আলোচনা করব। তাহলে আমরা দেরি না করে কাজ শুরু করি। পাওয়ার পয়েন্টকে কাজ করতে হলে প্রথমে আমাদেরকে পাওয়ার পয়েন্ট ওপেন করে নিতে হবে। তো পাওয়ার পয়েন্টকে তিনভাবে ওপেন করা যায়। তো প্রথমটা হচ্ছে, প্রথমে আমরা যে কম্পিউটার উইন্ডোজ স্টার্ট বাটনে ক্লিক করব, তারপর আমরা নিচে দিকে যাব, তারপর যেখানে আছে মাইক্রোসফট অফিসের এরো বাটনে ক্লিক করব, তারপর যেখানে আছে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট 2010 আমটিতে ক্লিক করব। তো দেখুন বন্ধুরা, পাওয়ারপয়েন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন হলো। তারপর আরেকভাবে পাওয়ার পয়েন্ট ওপেন করা যায়, সেটা হচ্ছে এই যে চার বক্সে ক্লিক করব, তারপর এখানে লিখব পাওয়ার পয়েন্ট। দেখুন বন্ধুরা, লেখার সাথে সাথে কিন্তু পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশনটি চলে আসছে। আমরা এটাকে ক্লিক করব, তারপর এটা ক্লিক করে ওপেন করে নেব। তাছাড়া আরও একভাবে পাওয়ার পয়েন্ট ওপেন করা যায়, সেটা হচ্ছে যে কোনো মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখেন নিচে আসছে নিউতে যাব। নিউতে যাওয়ার পর তারপর যাব এই দিকে, এই যে লেখা আছে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে ক্লিক করব। দেন বন্ধুরা, আরেকটি মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের ফাইল ক্রিয়েট হলো। তো আমরা যদি ওপেন করতে চাই, এটাতে ক্লিক করব। দেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার নিউ মাইক্রোসফট প্রেজেন্টেশন ফাইলটি ওপেন হলো। তো বন্ধুরা, এভাবেই মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করা যায়। তো বন্ধুরা, আজকে আমরা যেহেতু এটা আমাদের ফার্স্ট টিউটোরিয়াল, তো আমরা প্রথমেই এই যে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এই যে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, আমরা প্রথমেই এটার সাথে পরিচয় হয়ে নেব। তো আমরা প্রথমেই যে কোণে দেখতে পাচ্ছেন এই যে অংশটা দেখতে পাচ্ছেন সেভ, তারপরে আনডু, এটা হচ্ছে পাওয়ারপয়েন্টের কুইক অ্যাক্সেস টুলবার। তার বন্ধুরা, এই যে অংশটা দেখতে পাচ্ছেন প্রেজেন্টেশন 3 লেখা আছে, এটা হচ্ছে টাইটেল বার। তো বন্ধুরা, আপনারা যদি এখানে সেভ করেন, আপনারা সেভ করার সময় যে নাম দিবেন সেই নেমটা এখানে লেখা থাকবে। যেহেতু আমি কাছে ফাইলটি সেভ করিনি বা কোনো নাম দিইনি, এই জন্য এখানে শুধু মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট লেখা আছে। তার বন্ধুরা, এই যে অংশটা ফাইল, তারপর হোম, ইনসার্ট, ডিজাইন, এটা হচ্ছে ট্যাব মেনু। এটা হচ্ছে পাওয়ারপয়েন্টের ট্যাব মেনু। তারপরে এই যে হোমের যে অংশটা আছে, এটা হচ্ছে রিবন বার। ইনসার্টের যে অংশটা, এটা হচ্ছে রিবন বার। ডিজাইনের যে অংশটা, এটা হচ্ছে রিবন বার।
তা বন্ধুরা এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউটলাইন স্লাইড ট্যাব, এটা হচ্ছে আউটলাইন স্লাইড ট্যাব। তা বন্ধুরা এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লাইড এরিয়া, এই যে পুরো অংশটা এটা হচ্ছে স্লাইড এরিয়া। তারপরে যে কোনায় কন্ট্রোল টুল বক্স, এটা হচ্ছে কন্ট্রোল টুল বক্স, যেটা যদি ক্লিক করেন ঠিক আছে এটা মিনিমাইজ হয়ে যাবে, এটা মিনিমাইজ হয়ে গেল। তারপরে এটা দিলে এটা রিস্টোর ডাউন হবে, এটা দিলে কী হবে রিস্টোর ডাউন হবে। দেখুন তো এটা ছোটো হয়ে গেছে। তারপর আমরা যদি ক্রসে ক্লিক করি যে তাহলে এটা ক্লোজ, আমরা যদি ক্লোজে ক্লিক করি তাহলে এটা একবারে ক্লোজ হয়ে যাবে, মানে কেটে যাবে, ডিলিট হয়ে যাবে। তারপরে বন্ধুরা এই যে নিচে এই অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্যাটাস বার। তারপরে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাড নোট বার, এটা হচ্ছে অ্যাড নোট বার। তারপরে এই যে অংশটা এটা হচ্ছে ভিউ বাটন বা ভিউ এরিয়া। তো বন্ধুরা এখন আমরা ফাইলে যাব, ফাইলে ক্লিক করি, এই দেখেন ফাইলে প্রথমে ইনফো সিলেক্ট করা আছে, এই যে আমরা যে প্রেজেন্টেশনটা নিয়েছি সেটার ফুল ডিটেলস এখানে দেওয়া আছে, প্রপার্টিস দেওয়া আছে, তারপরে সাইজ দেওয়া আছে, স্লাইডার হাইড স্লাইডস, টাইটেল, ট্যাগ, ক্যাটাগরিজ। তারপরে অ্যাক্টিভ প্রোডাক্ট আছে পারফেক্ট প্রেজেন্টেশন, এখানে আমরা ঠিক আছে যে কোনো প্রেজেন্টেশনকে লক করে রাখতে পারবেন, এটা হলো ইনফো। তারপরে আছে বন্ধুরা রিসেন্ট। তো ঠিক আছে আপনারা যদি নতুন কোনো প্রেজেন্টেশন করে থাকেন তাহলে ঠিক আছে এখানে দেখাবে যে নতুন যে প্রেজেন্টেশনটা করছেন সেই প্রেজেন্টেশনটা এখানে দেখাবে। তারপরে আছে বন্ধুরা নিউটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। এই যে নিউতে যাব, তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করি, তাহলে দেখেন আরেকটা নতুন পাওয়ারপয়েন্ট অ্যাপ্লিকেশন ফাইল ওপেন হলো। তারপর নিউতে আর অনেক এখানে ডিজাইন দেওয়া আছে, এই যে office.com টেমপ্লেট, বিভিন্ন ধরনের টেমপ্লেট দেওয়া আছে, আপনি ঠিক আছে যে কোনো ধরনের টেমপ্লেট ব্যবহার করতে পারেন। তো আমরা যেহেতু প্রথমে নতুন শিখতেছি তো আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এটা দিয়ে আমরা কাজ দেখব। তো তারপর আছে বন্ধুরা প্রিন্ট। তারপর প্রিন্ট তো সবাই মোটামুটি বুঝেন, ঠিক আছে প্রিন্ট ক্লিক করে দিয়েছে, প্রিন্টের অপশান আসবেন, আপনার প্রিন্টার সিলেক্ট করবেন, তারপর এখানে দেওয়া আছে প্রিন্ট অল স্লাইডস, আমাদের ক্লিক করলে কয়েকটা অপশন পাবেন, এই যে প্রিন্ট কারেন্ট স্লাইডার, আপনারা কোন স্লাইডারটা বা কোন প্রেজেন্টেশনটা প্রিন্ট করতেছেন সিলেক্ট করে দিলে সেই প্রেজেন্টেশনটাই প্রিন্ট হবে। তারপর যে সেভ অ্যান্ড সেভ, আমরা ঠিক আছে এই যে প্রেজেন্টেশনটা তৈরি করবেন সেটাকে সেভ এবং এটাকে সেন্ড করতে পারবেন, এটাকে মেল করতে পারবেন, তারপর ঠিক আছে এটাকে শেয়ার করতে পারবেন, এটাকে ব্রডকাস্ট স্লাইড শো করতে পারবেন, পাবলিশ স্লাইড করতে পারবেন। তারপর এটাকে আছে ফাইল টাইপ, এটাকে আপনার বিভিন্ন ফাইলে সেভ করতে পারবেন, এটাকে পিডিএফ করতে পারবেন। তারপর ক্রিয়েট এ ভিডিও, এটাকে ভিডিও বানাতে পারবেন। তারপর এটাকে একটা প্যাকেজ আকারে একটা সিডি করতে পারবেন। তারপর এটাকে ক্রিয়েট হ্যান্ড আউট করতে পারবেন, আপনার ইচ্ছা মতো যে কোনো ফর্মেটে এটাকে করে নিতে পারবেন। তারপর হেল্প আছে, সমস্যা হলে এখানে হেল্প ক্লিক করে বিভিন্ন ধরনের হেল্প আছে, আপনারা এগুলা হেল্প নিতে পারবেন বুঝতে সমস্যা হলে।
এরপর আছে বন্ধুরা যে উপরে সেভ। তো বন্ধুরা এই যে ফাইল সেভ সেভ কিন্তু ঠিক আছে একটা গুরুত্বপূর্ণ বিষয় পাওয়ার পয়েন্টে। আপনার ঠিক আছে কোনো প্রেজেন্টেশন যদি ঠিক আছে করেন তাহলে এটাকে সেভ করে নেবেন। সেভে ক্লিক করবেন, তারপর এই যে দেখাবে আপনারা কোন জায়গায় সেভ করবেন, কি ডেস্কটপে করবেন নাকি বিভিন্ন ড্রাইভে করবেন। তো ঠিক আছে আমি আপাতত এটাকে ডেস্কটপে সেভ করব। সেভ দিলাম, তারপর আমি এটাকে সেভ করে নিলাম। তো দেখো বন্ধুরা এই যে আমার প্রেজেন্টেশনটি সেভ হয়ে গেল। এই যে আমার প্রেজেন্টেশনটি আমি ওয়েলকাম নামে সেভ করছিলাম, আমার প্রেজেন্টেশনটি এখানে সেভ হলো। তো আমি এটাকে ওপেন করে নিলাম। তারপরে আছে সেভ এস। সেভ এসে আপনারা যদি কোনো প্রেজেন্টেশনকে প্রথম সেভ করে ওইটাকে দ্বিতীয়বার আবার অন্য একটি জায়গায় রাখতে চান সেভ করে, তাহলে সেভ এসে ক্লিক করবেন। তারপর ঠিক আছে আগে আমি রাখলাম ডেস্কটপে, এখন যদি আবার আমি ডেস্কটপে রাখি, আমি অন্য একটা নাম দিই। আমি দিলাম ওয়েলকাম টু, দিয়ে এটাকে ডেস্কটপ সিলেক্ট করলাম, তারপর এটাকে সেভে দিলাম। তো আমরা যদি দেখি বন্ধুরা দেখেন এই যে ওয়েলকাম টু আমরা যে নেমটা দিয়ে সেভ করেছিলাম এখানে সেভ হয়েছে। এটাকে আমরা ওপেন করে নিলাম। এই হলো সেভ এস এবং সেভের কাজ। তারপর ওপেন, আপনারা কোনো প্রেজেন্টেশন তৈরি করার পর সেটাকে ফাইলে গিয়ে বা নির্দিষ্ট আপনার যেখানে ডেস্কটপে রাখেন আর ড্রাইভে রাখেন গিয়ে এটাকে ওপেন করে নিতে পারবেন। ঠিক আছে, তো আপনারা যদি ড্রাইভে রাখেন ড্রাইভে যাবেন। ঠিক আছে, আমি ডেস্কটপে রাখছিলাম, আমি ডেস্কটপে যাব। এই যে আমি দুইটা প্রেজেন্টেশন সেভ করছিলাম, ওয়েলকাম আমি ওয়েলকাম টু নামে। তো আমি ওয়েলকাম টুটা যদি ওপেন করি তাহলে এটাকে সিলেক্ট করব, তারপর ওপেনে ক্লিক করব। দেখেন বন্ধু এটা কিন্তু ওপেন হবে। এই যে ওয়েলকাম টু এই নামের ফাইলটি ওপেন হলো। তারপর আছে ক্লোজ, ওইটা তো সবাই বুঝেন। যদি আপনারা ক্লোজ দেন তাহলে এটা এই যে ক্লোজ হবে, মানে কেটে যাবে, ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা এই হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফাইলের কাজ। তো আমরা আজকে প্রথম টিউটোরিয়াল, তো আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফাইল নিয়ে আলোচনা করলাম। আমরা পরবর্তী টিউটোরিয়ালে হোম নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।